আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ওয়ার্ম আপ দিয়ে শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ শুরু করব। সামনে যাও। প্রথমে এটা করেন সবাই, এরকম করে হাত তুলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 3 সেট করে করবো ইনশাল্লাহ আমরা। তারপর আবার শুরু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। পুরোপুরি মাজা একদম স্ট্রেট থাকবে, হাতও স্ট্রেট থাকবে। হ্যাঁ, আবার শুরু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার এর পায়ের পাতার এক্সারসাইজ। হ্যাঁ, গোড়ালির 1 2 ফার্স্টে এখানে পা দিবে, তো সামনে একটু করে নেবে। 1 এটা ঘোরাবে পাটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, ওটাও করাবো। এটার পর ভ্যারাইটিস, একটা এক্সারসাইজের বহুত ভ্যারাইটিস আছে, সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে করাবো। ওটাও করাবো, তুই যেটা বললি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তুই যেটা বললি এটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ব্যাকে রাউন্ডে আবার বিপরীত। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট পা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আবার এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার মাজারটা করো, মাজা। হ্যাঁ, মাজা ঘোরানো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মাজাটা ঘুরবে। হ্যাঁ, বডি মুড়ে 13 14 15 16 17 18 19 20। উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, অতিরিক্ত কেউ ব্যায়াম করবে না। একটা গুরুত্বপূর্ণ কথা, যে কেউ অতিরিক্ত করবে না। তোমার পাচ্ছ না, ধরো 20টা করে তুমি এলে গেছো, তোমার স্টেমিনা অতটা নেই, তখন কিন্তু তুমি স্টপ হয়ে যাবে, থেমে যাবে। জোরপূর্বক করা যাবে না। স্টেমিনাটা একদিন হয় না, আস্তে 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 ইনশাল্লাহ বাড়বে। তাই জোরপূর্বক করে কেউ ব্যায়াম করতে হবে না। হ্যাঁ, আর রিল্যাক্স করার সময় এই নিয়মটা, ডিপ ব্রিদিংটা অবশ্যই করবে মাঝে মাঝে। ডিপ ব্রিদিং করলে শরীরটা রিল্যাক্স হয়ে যায়, হার্টবিটটা একদম নর্মালে চলে আসে। ডিপ ব্রিদিং করার নিয়ম হচ্ছে ঘন শ্বাস নিতে হবে 1 মিনিট ধরে। 1 মিনিট পারা যাবে না এইভাবে, ঘন শ্বাস নিতে হবে এইভাবে। আর 2 মিনিট ধরে আস্তে 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 শ্বাস ছাড়তে হবে। হ্যাঁ, রাহুল ভাই হাতের এগুলো করো, ইনশাল্লাহ ওটাও করাবো আস্তে আস্তে। এবার ঘাড়ির 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 রেস্ট। না এগুলো তো হালকা নর্মাল, আমি তখন লাফালাফিগুলো করিনি, এগুলো কোনো সমস্যা নাই, ওই জন্য বলছি আস্তে আস্তে করতে হবে। এগুলো করবে কেন বলতো, একটা সাইকেল যেমন অনেক দিন চড়ালে কসমস কসমস করে, তেমনি আমাদের শরীরের পার্টগুলো তাই জং পড়ে গেছে, জং ছাড়ানোর জন্য ইনশাল্লাহ এই ব্যায়ামগুলো করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার এটা মাথার দিকে ঝুঁকো, ভ্যারাইটিস অনেকই আছে। হ্যাঁ, একটা ব্যায়ামেরই মোটামুটি 5-6 রকম ভ্যারাইটিস আছে, তাহলে কম্বিনেশন করে করলে ঘাড়ের 10 রকম ভ্যারাইটিস, কম্বিনেশন করলে আর কাজ হবে। হ্যাঁ, আস্তে আস্তে সেটা একদিনে হবে না, ভ্যারাইটিস বিভিন্ন দিনে করাবো। এভাবে করো, ঝুঁকো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, আর একবার করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এগুলো কসেট করে করলে ভালো হয় মনে হচ্ছে। না না, সবার আমি গড়ে বলছি, কোনো সেট করানোর আগে তো আমি সবাইকে নিয়ে চলতে হবে, তো কসেট করলে সুবিধা হবে। 2 সেট করে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? না না, 5 সেট প্রথম দিনে, না না, স্টেমিনা একটু একটু করে বাড়াতে হবে, একদিনে বাড়ালে সম্ভব না। এমন আমি টাইট ব্যায়াম আছে, ব্যালেন্সিং ব্যায়াম, ইয়োগাগুলো, ওগুলো তো আমি করাতে যাবো না, পড়ে যাবে ধপ ধপ করে, আমি সবাইকে নিয়ে চলতে হবে। পিছনের দিকে, হ্যাঁ, এই পিছনের দিকে পেটের ব্যায়াম, এগুলো পেটে টান ধরবে, এরকম পেছন দিয়ে তাকাতে হবে। এটা মাজার ব্যায়াম কিন্তু, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ মাজার ব্যায়াম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো ভাই, মাজায় টান পড়ছে কিন্তু, যাদের মাজা ব্যথা অনেক দিন ধরে ভুগছে তাদের এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এই ব্যায়ামটা করতে হবে। তারপর আরেক সেট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস নাও, ডিপ ব্রিদিং, সবসময় আমাদের ডিপ ব্রিদিং, শ্বাস নিব আস্তে আস্তে আস্তে, ছেড়বো 2 মিনিট, তা ধীরে ধীরে, তাহলে আমাদের হার্টবিটটা নর্মালে কন্ট্রোলে চলে আসবে, তাহলে নেক্সট ব্যায়ামগুলো বা আমরা আলবো না সহজে, যদি শ্বাসের ব্যায়ামটা ঠিকঠাক নিয়ে আসি। ওই আগের শ্বাসের ব্যায়ামটার সঙ্গে কিন্তু করলে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ডিপ ব্রিদিং, শ্বাস নেওয়াও শিখতে আমাদেরকে। কটা হলো? 2 সেট হলো না? এবার এই সাইডে করো, হ্যাঁ, এই মাজার, এরকম করে হাতটা এরকম করে চক্রাকারে এরকম দিয়ে মাজায় হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার দর্শক বন্ধুরা বুঝতে পারবে না। 1 2 3, এই মাজায় যদি টান না পড়ে তাহলে কিন্তু ব্যায়াম হচ্ছে না, এই টান জানে পড়ে মাজায়, কষ্ট হলে তো ধরে রাখতে হবে। 1 2 3, আমি তো দেখতে পাচ্ছি সব ক্যামেরায়, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আবার ওই হাতে আর এক সেট করবো। হ্যাঁ, একবারে ভালো হয় না, ওই জন্য 1 2 3, এই হাতটা এই ঘাড়ে এই মাথার সঙ্গে ঠেকবে কিন্তু, হ্যাঁ, এরকম, তাহলে এবার টানটা পড়বে, আর মাজাটা এইখানে টাইট করবে এরকম। এবার দেখো দিয়ে হচ্ছে কি, টানটা পড়ছে কি,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার এই সাইডে নেক্সট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। টান লাগবে ইনশাল্লাহ, প্রথম তো ওই জন্য টানটা লাগছে, ওই জন্য আস্তে 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 ঘোরানোর সময় কিন্তু আস্তে আস্তে ঘোরাবে, হ্যাঁ হট করে ঘোরাবে, তখন মাঝে আবার ফিক পড়ে যাবে, বেশি টান লাগবে। সেজন্য বলছি প্রথম তো সেহেতু কাজে আস্তে আস্তে করবা। এক সেটের পর যদি না পারো করবা না জোর করে, আর টান যদি না লাগে সেভাবে ভাববা, সেজন্য আস্তে আস্তে হাতটা ঘোরাবা, হট করে চাপ করে না, হ্যাঁ আস্তে আস্তে করো, কিন্তু যাদের টান লাগছে অতিরিক্ত কষ্ট করে করবা না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হয়েছে? শ্বাস নাও, আস্তে আস্তে শ্বাস নাও। এবার বুকে হাতে রাখো এখানে, দিয়ে এই হাতটা এভাবে রাউন্ড করে ঘোরাবে, হ্যাঁ। তোমার ড্রেস আপ কিন্তু তোমার টাইট আছে তো, ড্রেস ঘোরাতে পারবা তো? না এটা খুলতে হবে, অসুবিধা হলে ক্যামেরার সামনে খুলো না, খোলো, কারণ সুবিধা হবে। ঢিলে ঢালা ড্রেস পরে আসতে হবে সবসময়, ঢিলে ঢালা জানে স্মুথলি, জানে ঢিলে ঢালা ড্রেস না পরলে কিন্তু সমস্যা হবে, তোমার অর্ধেক ঘুরবে না, তখন ফ্র্যাকচার হয়ে যাবে হাতে। সেজন্য কমপ্লিটলি গাইডলাইন করতে হয়, বুঝতে পারছো? ব্যায়াম এমন একটা জিনিস শরীরের জন্য উপকার, আবার শরীরের জন্য কিন্তু ক্ষতি, বিপদ ডেকে আনবে। তাই ব্যায়াম করার আগে নিয়ম কানুন সিস্টেম ফলো করে ব্যায়াম করতে হবে, এটা মাথায় রাখবেন। হুটহাট করে ব্যায়াম করলে আমার অসুস্থ হয়ে গেলাম করে, এটা মোটেই করা যাবে না। বুকে হাত দেবে, হাতটা ঘোরাও এখানে এরকম, 1 2 3 4, এবার জং ছড়াচ্ছি, আস্তে আস্তে করতে হবে, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। উল্টো আবার, হ্যাঁ উল্টো, 1 2 ওই হাতে উল্টো, হ্যাঁ 3 4 5 6 7 8 9 10 11, হাতে ব্যথা করবে কিন্তু আস্তে আস্তে করো, 13, প্রথম দিন তো 14, কেউ 15টা পারলে 15টা ছেড়ে দেওয়া, জোর করে করবো না, 16 ছেড়ে দাও। তাহলে নেক্সট হাত, আস্তে আস্তে স্টেমিনা বাড়বে, একবারে বাড়বে না। নেক্সট হাত করো, 1, নেক্সট হাত যেটা করেছো সে হাতে নেক্সট হাতটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। উল্টো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ছেড়ে দাও, 16 17, ছেড়ে দাও, ব্যথা করলে ছেড়ে দাও, হাতটা এরকম করে নাও, ঘোরাও, হ্যাঁ। এবার এটা করো, কম্বিনেশন করো, এভাবে দুই হাত ঘোরাতে হবে, হ্যাঁ এবার কম্বিনেশনের জন্য, 1 2, এবার দেখো ভালো লাগবে আর একটু, 3 4
5 6 7 8 9 10 10টা তাহলে 10টা থাকবে তো তোমাদের স্টেমিনা দেখে আমায় করতে হবে লাও উল্টো ঠিক আছে ইনশাল্লাহ 1 না তো কোন হ্যাঁ আমি বুঝতে চাই আমারটা তোমাদেরটা যেটা করলো সেটা উল্টো করে হ্যাঁ লাও আমি এই দিকটা করলাম তো এই দিকটা করতে হবে লাও এই দিকটা করতে হবে লাও 1 2 3 4 5 6 7 8 9 10 10টা থাকবে হ্যাঁ করাবো একদিনে তো সব হবে না ভুঁড়ি কমানোর ইনশাল্লাহ কালকে করেছিলাম না ভুঁড়ি কমানো ওটা শুয়ে শুয়ে করতে হবে রাহুল ভাই মেন ভুঁড়ি কমানোর এই ওষুধ ওইগুলো গতকালে করেছিলাম তোমাকে দুদিন আগে ওইগুলো করতে হবে এগুলো আমি দাঁড়িয়ে যে ব্যায়ামগুলো করে নিচ্ছি ইনশাল্লাহ হবে হ্যাঁ এবার আরেকটা আছে এরকম হ্যাঁ ধরো এরকম এখানে হাত রাখবা এরকম পেছনে হাত এরকম করে ঘুরবা মাথাটা ঘোরাতে হবে এবার এরকম সাইডে তাকাতে হবে হ্যাঁ তাকাও না যেদিকে ঘাড় ঘোরাবা যেদিকে ধরো ঘাড়টা এইদিকে ঘোরাচ্ছি তো মাথাটা তার অপোজিট থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম ঘাড়টা ঘোরাবে আর হাত কি পা কিন্তু সোজা থাকবে হ্যাঁ এরকম এক কথায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হলো ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবার ঘাড়ের ব্যায়ামটা করতে হবে এই সাইডে এদিকে তাকাও হাতে এরকম করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এদিকে এই সাইড হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়েছে এবার এই নিচের দিকে মাথাটা নিচের দিকে থাকবে হ্যাঁ এরকম বডি সোজা থাকবে তো মাথাটা নিচের দিকে এরকম বডি সোজা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবার পেছনের দিকে হ্যাঁ পেছনের দিকে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 মাথা চক্কর দিতে পারে হ্যাঁ একটু দাঁড়াও এবার আরেকটা করাবো এটার পর এটা তো একটু বেশি দিতে পারে পুরোপুরি মাথা ঘোরানো হ্যাঁ এগুলো কিন্তু ঘাড়ে যাদের ঘাড় ব্যথা অনেক দিন ধরে ঘাড় ব্যথা করছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম এটা এবার রাউন্ড করে করো হ্যাঁ এরকম 1 2 এটাতে কিন্তু মাথা ঘুরবে হ্যাঁ এটা করার পর একটু যদি মাথা ঘুরে বসে যাবা কিন্তু হ্যাঁ খুব সাবধানে করো কিন্তু মাথা ঘুরবে কিন্তু এটা 1 2 3 4 5
6, এই জন্য লাস্টে করা এটা, 7, 8, মাথা ঘুরছে না, 9, 10, উল্টো করো দিয়ে বসে যাবা, 1, 2, বসে যাও যার ঘুরছে, 3, 4, 5, পুরো রাউন্ড করে ঘুরাও, 7, 8, 9, 10, বসো, যার মাথা ঘুরছে বসো, বসো 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 বসো, মাথা ঘুরবে, একটু বসো। যে চালাক সে আগে থেকে চোখ বন্ধ করে থাকবে। হ্যাঁ আমি চোখ বন্ধ করে দিলাম। দেবাশী আমাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, দেখতে পাচ্ছেন, ওই জন্য আপনার চিনে রাখুন এই ছেলেটাকে, আমি ওর একটু প্রমোশন করে দিলাম। আমাদের সব ডিমোশন করে দিলে। না না, সবাই বুদ্ধিমান, এই ব্যায়ামটার জন্য বুদ্ধিমানে কাজ করেছে তো তাই। চোখ বন্ধ রাখতে হবে originally। হ্যাঁ, তাই আর কিছু আছে ব্যায়াম দাঁড়িয়ে, এগুলো করে ইনশাল্লাহ আমরা শুয়ে শুয়ে ভ্যারাইটিস প্রচুর, এটার থেকে ডবল ভ্যারাইটিস শুয়ে শুয়ে, মানে মেন কাজ আমাদের পেট, আমাদেরকে পেটের ব্যায়ামটা বেশি করে করতে হবে। পেট যদি ভালো থাকে বিশ্বের কোনো রোগ আমাদের কিন্তু ধরবে না, কারণ পেট ব্রেনকে ইনফরমেশন দেয়। যদি কারো দেখবা তার পেট খারাপ, তার দেখবা তার ক্যারেক্টারও খারাপ হয়, একটুতে রেগে যায়, উগ্র হয়ে যায়, কারণ পেটের জন্য ওর নিজস্ব কোনো কন্ট্রোল নেই। পেট ব্রেনকে কন্ট্রোল করে 90%, 80-তে। তাহলে ভাবো, তাহলে পেটটা কত গুরুত্বপূর্ণ আমাদের। পেটে শুরু করে দিতে। হ্যাঁ, পেটের হ্যাঁ, বসে 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 এগুলো করি। হ্যাঁ হ্যাঁ, শেষে এটা করে নি, তারপর করবো ইনশাল্লাহ। কারো যদি খুব পিপাসা লাগে পানি খেতে পারো, পিঙ্ক সল্ট মেশানো পানি আছে এখানে ইনশাল্লাহ, খেয়ে নে, নাহলে সমস্যা হবে, হালকা করে না খেলে এনার্জি পাবে না। একটু খেয়ে নাও, বসে খাও। হ্যাঁ, খেয়ে নাও, কারণ অল্প খাওয়া কোনো সমস্যা না। অনেকে বলে যে পানি খেতে হবে না ব্যায়ামের মাঝে, তারা নলেজই নাই তাদের। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা, ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত একটু বড় হতে পারে, কিন্তু ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক অনেক উপকারিত হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা এমন অভ্যাস হয়ে গেছে, অন্য পানি মুখে দেওয়া যায় না। না না না, ব্যায়াম করার সময় হালকা একটু, মানে এটা এনার্জি পাবা, এটা খাবার একটা, যেটাতে যেটা পিঙ্ক সল্ট বলছে সেটাকে 84 ধরনের মিনারেল আছে ভাবো। আর আমাদের নর্মাল, অন্য একটা ভিডিওতে বলতাম, আমাদের নর্মাল পানিতে কি আছে, এই চিনিতে, এই লবণে কি আছে, পুরো কেমিক্যাল, বিষ, আমাদের শরীরের জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি, আমরা খাচ্ছি তাই খাবারের সঙ্গে, কিন্তু আমাদের ওই লবণ পুরো বিষ, ক্ষতি। কেউ চ্যালেঞ্জ করলে করুক আমার সাথে, কিন্তু পুরো ক্ষতি, খাওয়াই যাবে না টোটালি। সব থেকে ভালো হচ্ছে পিঙ্ক সল্ট, যেখানে 84 রকমের মিনারেলস আছে, তা আমাদের শরীরে ঘাটতি পূরণ করে, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স থেকে শুরু করে বিভিন্ন আর। হ্যাঁ, আমি লবণের কথা বলছি, যেটা আমরা খাচ্ছি, টাটা লবণ, তাও বলে দিলাম, টাটা থেকে শুরু করে বিভিন্ন রকম, আর আমি অত জানি না, টাটাটা আমি খাতাম আমাদের বাড়িতে, ওসব খাওয়া যাবে না, ওগুলো টোটালি বন্ধ করতে হবে। আগে আমাদের শরীর, তারপর অন্য কিছু। পিঙ্ক সল্ট লবণ খেতে হবে, পিঙ্ক সল্ট লবণ, পিঙ্ক সল্ট বা আরও অন্যান্য কোম্পানি আছে, যেগুলো এক কথা দেখবো সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স শরীরকে ঠিক রাখবে, 84 রকম মিনারেলস আছে, 84 থেকে 1000 রকম মিনারেল যায়, সব পানি খেতে হবে, আমাদের ঘাটতি পূরণ করবে, আমাদের বিভিন্ন রোগ বিরোধ থেকে আমাদের এমনি দূরে থেকে যাবো আমরা। ঠিক আছে, এবার পায়ের এই ব্যায়ামটা করি। হ্যাঁ, এই দুই সাইডে হাত দাও, এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আবার করছি, দু সেট করে করছি। হ্যাঁ, এটা পায়ের ব্যায়ামগুলো আবার করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই ছেলেটা আসছে এটার ভিতরে, দাঁড়াও দেখি নাকি। হ্যাঁ, তুমি আছো ইনশাল্লাহ, ঠিক আছে। এবার এই সাইডে হাতটা ভিতরের দিকে দিবা। আগা পিছা হইলে কেন তো মানে সবাই হ্যাঁ, একটু আগা পিছা করে নিবা, যেন না বাঁধে। হ্যাঁ, আগা পিছা করবা। হ্যাঁ হ্যাঁ, 1, 2, 3, 4, হ্যাঁ একটু একটু ভাঁজ করে দেবা, 5 মাজা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এটা এক সাইডই থাক। এবার এই হাতে, এটা তো সবাই জানো, এটা করো এক এক করে। এই দেখো, এই সাইড করে,
এটা করার নিয়ম আছে, করো দেখি। এটা এইভাবে তাকাতে হবে, হ্যাঁ, হাতটা এই দিকটা ঘুরবে, এক্সারসাইজটাও হবে, ঘাড়, হ্যাঁ, ঘাড় এই সাইড, হ্যাঁ। হাত সবই হবে এটা। সঠিক এক্সারসাইজ না করলে কোনো কাজ হবে না, আবার হিতাহিত কিন্তু ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তাই এক্সারসাইজ করার সময় ভালো করে ট্রেনারের সঙ্গে করবেন, একা ব্যায়াম করতে যাবেন আমাদেরকে দেখে। যদি এক্সপার্ট হন তারপরে করতে যাবেন, গড়াটা জরুরি, অতিরিক্ত অসুবিধা হয় যে অনেকের। না এক করে করো, দেখো এরকম হাতটা পেছনে ঘাটটা করবা, হ্যাঁ, 1 2 3, এবার ধরে রাখো, ওটা পরে করাবো, আগে এটা করো। 4 5 6 7 8 9 10, হ্যাঁ, 11 12 13 14 15 16 17 18 19 20। এবার এই হাত, না বেশি প্রেশার দিচ্ছি না তো, হালকা এগুলো। আরও কত ভ্যারাইটিস আছে, 1 2, ইনশাল্লাহ অন্য ভিডিওতে করাবো। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার যেটা বলতে, তোমরা যেটা বলছিলা, এই হাত একবার, এই হাত একবার। ঘাড়ের ব্যায়ামটা লাস্টে করাতে হতো, লাস্টে করালে সব থেকে ভালো। লাও, এটা করো আস্তে আস্তে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আছে 17 18 19 20 21 22 23 24, এটা বেশি করাতে হয়, 25 26। এটা তো নর্মাল না আমাদের, এটার জন্য বেশি করালাম আমরা। তাহলে আর কি করাবো, দেখা এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ অন্য দিন আরও ভ্যারাইটিস ব্যায়াম করাবো ইনশাল্লাহ, কারণ আমরা যত ভ্যারাইটিস ব্যায়াম করতে পারবো, একটা ব্যায়ামের প্রতি, ঘাড়ের প্রতি 10 রকমের, মাজার প্রতি 10 রকমের, তাহলে আর ইমপ্রুভ হবে। বুঝতে পারছো বিষয়টা? বহুত ব্যায়াম আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। তাহলে আজকে দাঁড়িয়ে ব্যায়ামগুলো করলাম, শুয়ে ব্যায়ামগুলো ইনশাল্লাহ কাল করবো নাকি, না আজকে করবো? হ্যাঁ, আজকে একটা ইম্পর্টেন্ট এই আলোচনাটা করলি, বুঝতে পারলা?